সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে দোস্তি রগম দোস্তি গুনাম দোস্তি রগম দোস্তি গুনাম পীর দরুদ পাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবী কোটির কিয়ামতে শাফায়াত মিলবে দয়াল নবী কোটির কিয়ামতে একবার গেলে রওজা পাকে নবীর জিয়ারতে শাফায়াত মিলবে দয়াল নবী কোটির কিয়ামতে শাফায়াত মিলবে দয়াল নবী কোটির কিয়ামতে ও গো আল্লাহ তৌফিক দিও ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনাতে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে গোয়াবড়িয়া উত্তর পল্লে হয় না যে তুলনা গোয়াবড়িয়া উত্তর পল্লে হয় না যে তুলনা নবীকে তারা ভালোবেসে হাত দিল দেখো না নবীকে তারা ভালোবেসে হাত দিল দেখো না মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মারুল কাঁদে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে মারুল কাঁদে আব্দুল মান্নান দেখতে চাই নবীকে কেমন করে দেখব নবী শান্তি নাই অন্তরে কেমন করে দেখব নবী শান্তি নাই অন্তরে নুরানি চেহারা দেখে দেখে নুরানি চেহারা দেখে দেখে কলমা পড়ব মুখে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে মদিনায় যাব চুমে নেব মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে এই গজলগুলো একদম নতুন গজল আমি যা গাইবো সব নতুন গজল গাইবো শুধু মন থেকে গজলগুলো শ্রবণ করবেন চলো মায়েরা এবার একটু আপনাদের কাছে যাব একজন বলো মায়েরা আপনাদের কাছে প্রশ্ন ফেরাউনের বিবির নাম কি বলো
তাড়াতাড়ি বলো, মনে নেই? এই দেখো, দেখেছো, একটু একটু ছেলে বিলে বলে যাচ্ছে আসিয়া, আর মায়েরা বলতে পারেন। ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া। মায়েরা মন দিয়ে শুনবেন, আমরা স্বামী স্ত্রী সংসার করছি, আর ফেরাউন তার বিবি আসিয়াকে নিয়ে সংসার করেছিল। ফেরাউন কত কষ্ট দিয়ে, কত বেদনা দিয়ে বিবি আসিয়াকে হত্যা করেছিল। একদম নূতন গজল, একটু মন দিয়ে শ্রবণ করবেন। আমি গোনাগার এমডি মতিউর রহমান কবিতাকারে লিখেছি। শুধু আসিয়ার একটাই অপরাধ ছিল, সে ফেরাউনকে কোনোদিন খোদা বলে স্বীকার করেনি। ফেরাউন বলেছিল, বিবি আসিয়া, আমি ফেরাউন, একটাই দুঃখ, একটাই বেদনা, সবাই আমারে খোদা বলে, আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না। মায়েরা মন থেকে শ্রবণ করবেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। তাই তো দুনিয়ার জমিনে ফেরাউনের বিবি আসিয়া কেমন ছিল, আর আমাদের ঘরের আসিয়াগুলো কেমন, একটু মন দিয়ে শুনুন। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফেরাউন বলে, ও আসিয়া, ফেরাউন বলে, ও আসিয়া, একটু শোনো না, সবাই আমার খোদা বলে, শুধু তুমি বলো না। আসিয়া বলে, ও ফেরাউন, আসিয়া বলে, ও ফেরাউন, তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। আসিয়া বলে, আসিয়া বলে, ও ফেরাউন, তুমি শুনে রাখো না। আসিয়া বলে, ও ফেরাউন, তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফেরাউন এবার অর্ডার দিল, ফেরাউন এবার অর্ডার দিল, সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না। হাতে পায়ে পেরেক মেরে, হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। হাতি পায়ে পেরেক মেরে দিল, হাতি পায়ে পেরেক মেরে দিল, গিরে বেঈমান হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটি বাড়ির জন্য বলে দাও, আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বাড়ি বাড়ি বলে, আসিয়া বাড়ি বাড়ি বলে, ও আমার স্বামী ফেরাউন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন থাকতে আমি আসিয়া কোনদিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। মায়েরা শুনুন, আপনারা তো স্বামী নিয়ে সংসার করছেন, আপনারা তো একটা একটা ম্যাজিক পেয়েছেন। ম্যাজিক, হ্যাঁ, ম্যাজিক মানে দিল্লি কা লাড্ডু নিয়েছেন, নিয়ে সংসার করছেন, কোনো কষ্ট নেই তোমাদের। কিন্তু ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল। শোনো মায়েরা, ফেরাউন কি করলো, বিবি আসিয়াকে ডাক দিল, দিয়ে হাজার হাজার মানুষের সামনে বিবি আসিয়াকে উলাঙ্গ করে দিল। এক বিন্দু মিথ্যা বলছি না, আপনার গ্রামে হাফেজ সাহেব মহাশয় আছে, শুনে দেখবেন। বিবি আসিয়াকে হাজার হাজার মানুষের সামনে ফেরাউন উলাঙ্গ করে দিল, দিয়ে একটা তক্তার উপরে সইয়ে দিল, দিয়ে হাতে পেরেক মেরে দিল, পায়ে পেরেক মেরে দিল, দিয়ে ফেরাউন বলতে লাগলো, বিবি আসিয়া, এখনই সময় আছে, পেরেকগুলো তুলে নেব, তোমায় মাফ করে দেব, বিনিময় তুমি আমার পায়ে সেজদা করো, আমাকে খোদা বলে স্বীকার করো। সেদিনও আসিয়া বলেছিল, আমার স্বামী ফেরাউন, আমার আল্লাহর জন্য আমার জীবনটা কুরবান করে দেব, কিন্তু আমার জবান থেকে কোনোদিন জারি হবে না তুমি ফেরাউন বড় খোদা।
একবার জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। মায়েরা একদম মন থেকে গজলটি শ্রবণ করবেন। এবার ফেরাউন কি করলো, বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে, সেই গরন্ত তেলে উলঙ্গ অবস্থায় বিবি আসিয়াকে ছেড়ে দিল। বিবি আসিয়াকে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিল। মায়েরা আল্লাহর কসম এই রাত্রে বলছি, এক বিন্দু মিথ্যা বলছি না, সেই গরন্ত তেলে বিবি আসিয়াকে ছেড়ে দেওয়া হলো। একটু মন দিয়ে শুনুন এমডি মতিউর রহমান তার কলমে কি লিখছে, মনোযোগ সহকারে শুনুন। ফিরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না। ফিরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে কথা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না। আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না। আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। মায়েরা শুনুন, এই কথা হচ্ছে কিন্তু বাবু, সাইডে সাইডে কথা বললে কিন্তু গজল হবে না। মানা একদম স্টপ। আল্লাহর কিরে বাপ, তোরা একটু চুপ কর। হ্যাঁ মায়েরা শুনুন, ফেরাউন বিবি আসিয়াকে তেলে গরম তো তেলে ছেড়ে দিল, তাও ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের ঘর ছেড়ে যেতে চায় না। মায়েরা শুনুন, আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নিগুলো যদি একটা গায়ে চড় মারি, গালে যদি একটা চড় মারি, আমাদের গিন্নিগুলো শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে, শুধু ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে। এদের মুখের ভাষা এত ভালো, মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি, মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি। মায়েরা শুনুন, ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল। আমরা তো দুনিয়ার জমিনে একটা করে ম্যাজিক পেয়েছি, ম্যাজিক। এজন্য স্বামীগুলোকে ভালোবাসুন, স্বামীগুলোকে মহব্বত করুন, পেয়ার করুন। বর্তমান যুগের ভাবিরা স্বামী যদি এক কথা বলে, স্বামী যদি এক কথা বলে, গিন্নিগুলো 10 কথা বলে। আমরা চোখ বের করে মনে হয় চকির মধ্যে ঢুকে যাই। হ্যাঁ, এজন্য স্বামীর পায়ের তলে জান্নাত। স্বামীগুলোকে ভালোবাসুন, মহব্বত করুন, পেয়ার করুন। চলুন আবারও ফেরাউন বিবি আসিয়াকে, আর যদি স্বামী ভাবিগুলো যদি স্বামীর উপরে একটু কটু ভাষায় কথা বলে, গালাগালি করে, সব জুতো পায়ে দিয়ে শুতে বলো। হ্যাঁ? সব জুতো পায়ে দিয়ে শুতে বলো, যেন জান্নাতে না যেতে পারে। জুতো পাইতে শোভা যায়। জি মন দিয়ে শোনো মায়েরা, এবার ফেরাউন কি করলো, বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল, অপর হাতটা টান টান করে বেঁধে দিল। ফেরাউন বিবি আসিয়া, এমডি মতিউর রহমান কি লিখছে, শেষ কথা শুনুন। আসিয়ারই দোকান, আসিয়ারই দোকান বেঁধেছে দিল, মরুর ময়দানের উপর দিয়ে টেনে চলিল। আসিয়ারই দোকান ছিঁড়েছে গেল, আসিয়ারই দোকান ছিঁড়েছে গেল, আবার ওজে ফেরাউন এসে হাজির হইল। ফেরাউন বলে গো, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না। ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না। সবাই আমার খোদা বলে, শুধু তুমি বলো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। হাত দুখানা ছিঁড়ে গেল, হাত দুখানা ছিঁড়ে গেল, আবার ফেরাউন হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, এত কষ্ট তো ভালো লাগে না, একটি বাণীর জন্য বলো আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলে না না না, আসিয়া বলে না না না, ও বড় স্বামী ফেরাউন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন থাকতে আমি আসিয়া কোনদিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। আসিয়া
ফেরাউনকে খোদা বলে স্বীকার করলো না। মায়েরা শুনুন, আর আমার গিন্নির গায়ে তো একটু হাত পড়িয়েছে বাপ, সঙ্গে সঙ্গে বাপের বাড়ি ফোন করে, বাপ আমার মেয়ে পাটা রিক্সায় তুলে দিল, হাসপাতালে ভর্তি করছে, এর সংসারে ভাত আমি আর খাবো না, এর কাছে ছাড়ান হবো, এর ভাত আমি খাবো না, এর বুকি খেতায় লাথি মেরে পালাবো। শুধু মারে কলেরা, খাটে না, শুধু দুবেলা ঠেঙায়, এর ভাত আমি খাবো না। মায়েরা শুনুন, দুনিয়ার জমিনে আপনার বাপ অনেক কষ্ট করে আপনাকে বিবাহ দিয়েছে। একটা মেয়ের বিবাহ দিতে গেলে কত কষ্ট, যার ঘরে মেয়ে রয়েছে সেই মেয়ের বাপ ছাড়া, মেয়ের মা ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ জানে না। এজন্য ভাই যদি একগা মারে তাও সহ্য করো। দেখো ফেরাউনের বিবি আসিয়া এত কষ্ট দিয়েছিল ফেরাউন, তাও আসিয়া ফেরাউনকে ছেড়ে যায়নি। মায়েরা শুনুন, শেষ বেশ কি হয়েছিল, শেষ বেশ কি হলো, ফেরাউন বিরাট বড় একটা তরোয়ারি নিল, বিবি আসিয়াকে ডাক দিল, আছাড় মেরে বিবি আসিয়াকে জমিনে সরিয়ে দিল। সেই লঙ্গা তরোয়ারি নিয়ে বিবি আসিয়ার বুকের উপরে বসে গেল। সেই লঙ্গা তরোয়ারি দিয়ে বিবি আসিয়া দিল, কলেজা, ভুড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে নিল জীবিত অবস্থায়। তাই না হুজুর? ভুল বলছি না মিথ্যা বলছি? জীবিত অবস্থায় বিবি আসিয়ার দিল, কলেজা, ভুড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে নিয়েছিল। এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন শুটকো করে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে। কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে। ও ফেরাউন, তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে, মিশরের বড় ডন ছিলে, এখন মিশরের জাদুঘরে ঠান্ডা ঘরে শুয়ে রয়েছ কেন? শীত হইয়ে একটু মস্তানি দেখাও। আর ফেরাউন মস্তানি দেখায় না, ফেরাউনের মস্তানি একেবারে শেষ। হ্যাঁ, ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল, কোনো পোকামাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেতে চাইতো না। মায়েরা, তাহলে পেলে আর কত ডেঞ্জার ছিল একবার ভাবো, মুদির থেকে খারাপ। নাম তার ফেরাউন। জি, ফেরাউন। ফেরাউন তো ছিল গ্রেট বেঈমান, আর একটা বেঈমান ছিল, নাম তার নমরুদ। নমরুদ যখন আল্লাহর সঙ্গে টক্কর দিতে লাগলো, নমরুদ যখন আল্লাহর সঙ্গে টক্কর দিচ্ছিল, মায়েরা শুনুন, একটা খোড়া মশা আল্লাহর কাছে গিয়ে কাঁদছে, বলছে আল্লাহ আল্লাহ আমার একটু পাওয়ার দাও না, আমি একটু নমরুদকে টাইট করব। আল্লাহ বলে, আই তোর একটা পা নেই, তুই হ্যান্ডিক্যাপ। তাই না হুজুর? আল্লাহ বলছে, আই তোর তো একটা পা নেই, তুই তো হ্যান্ডিক্যাপ, তোর একটা ঠ্যাং নেই, তুই কি নমরুদের সঙ্গে লড়াই করবি? আল্লাহ বলছে, এই মশা তুই তো আল্লাহর সঙ্গে লড়াই করতে পারবি না, হ্যান্ডিক্যাপ। মশা বলছে, আল্লাহ আল্লাহ সব তো শেষ, আমার একটু অর্ডার দিন না, আমি একটু নমরুদকে দেখে নেবো। আল্লাহ খোড়া মশাকে অর্ডার দিয়ে দিল। খোড়া মশা ছুটতে 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 জায়গা আর পেল না, সিধা নমরুদের নাকের ভিতরে চলে গেল। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। নমরুদের নাকের ভিতরে চলে গেল। মায়েরা শুনুন, এখানে একটা করে কামড় মারে আর নমরুদের জীবনটা ঝালাপালা করে। নমরুদ তখন প্রজাদেরকে ডাক দিয়ে বলছে, প্রজা অবস্থা খুব খারাপ, বিরাট অবস্থা খারাপ, সেই যে একটা মশা নাকের ভিতরে গেল আর বার হয় না, এই মশার বার করার ব্যবস্থা করো। তখন প্রজারা বলেছিল, নমরুদ কি করব? তখন আল্লাহ সাক্ষী মায়েরা, নমরুদ তখন বলেছিল, আমার এই পায়ে কাঠের খড়ম আছে, এই খড়ম দিয়ে মেরে 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 মশা বের করো, মেরে মেরে মশা বার করো। তখন প্রজারা বলেছিল, নমরুদ তুই বহুত জ্বালান জ্বালিয়েছিস, তোর খড়ম দিয়ে তোকে মেরে আজকে হাতের সুখ মিটিয়ে নেব। বলে মায়েরা বাপেরা সেই কাঠের খড়ম দিয়ে নমরুদের মাথায় এত মার মেরেছিল, প্রজারা মাথা ফেটে বলবল বলবল করে রক্ত বার হচ্ছে, কিন্তু সে হ্যান্ডিক্যাপ বেরোয় না। কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না, হ্যান্ডিক্যাপ তো ঢুকিয়ে দিয়েছে আল্লাহ, কি করে বেরোবে? হ্যাঁ, নমরুদ তখন দেখতে চাই তো অবস্থা খারাপ, মশা তো বেরোলো না। হ্যাঁ, প্রজারা বলছে, কেন আল্লাহর সঙ্গে টক্কর দেবো না? বলছে, পাকানো করি তাড়াতাড়ি মশা গেছে বার কর। জি, এই জন্য আমরা যারা লিখনেওয়ালা, আমরা যারা বলনেওয়ালা, আমরা চেষ্টা করি প্রত্যেকটি গজল সুন্দর করে লেখার জন্য। এমডি মতিউর অফিসিয়াল যে চ্যানেলটায় প্রচুর পরিমাণে গজল দেওয়া আছে, এমডি মতিউর অফিসিয়াল, মতিউর রহমান নাথ, এই দুটো চ্যানেল আমার নামে। জি, আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে সমস্ত নতুন গজলগুলো আপনারা সঙ্গে সঙ্গে পাবেন। চলো মায়েরা, আপনাদের জন্য সুন্দর একটি গজল শোনাবো, একদম নতুন গজল, একটু মধ্যে শুনুন। বাজবে কত দিন হিসরে পাই নামাজ পড়ি, আমি যেতে পারবে না আর বাজবে কত দিন
সরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন গো আউলিয়া উত্তর বলি বলি শোনো না খোদার হুকুম নামাজ ফরজ নামাজ ছেড়ো না খোদার হুকুম নামাজ ফরজ নামাজ ছেড়ো না গো আউলিয়া উত্তর বলি বলি শোনো না খোদার হুকুম নামাজ ফরজ নামাজ ছেড়ো না খোদার হুকুম নামাজ ফরজ নামাজ ছেড়ো না। ঠিক বললাম না ভুল বললাম? সঠিক না? নামাজ পড়তে হবে, আর তো কবরে গালি খুব মারবে। হ্যাঁ শোনো মায়েরা, কবরে আল্লাহ পাক 6টা ফারিস্তা দিয়েছে। কটা বললাম মানা? 6টা। 2টো ফারিস্তা, একটা ফারিস্তা কানে শুনতে পায় না, অপর ফারিস্তা চোখে দেখতে পায় না। মায়েরা শুনুন, এদের কাজ হইলো শুধু চুরুইনে একেবারে হাঁপানি বাড়ি দেবে। এদের কাজ হলো শুধু চুরুইনে। আরো 4টে ফারিস্তা রয়েছে, তার ভেতর 2টো ফারিস্তা, একটা ফারিস্তা মাথায় শুধু মুগুরি বাড়ি মারবে। ও ফারিস্তা ফারিস্তা মাথায় তো মুগুরি বাড়ি মারে কোনো বিরাট লাগে, ফারিস্তা বলে মারবো না, দুনিয়ার জমিনে নামাজ পড়ুনি, শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি, তাই হেডশট দিচ্ছি। আরেকটা ফারিস্তা রয়েছে ঘন ঘন মাজায় লাথি মারবে। ও ফারিস্তা ফারিস্তা গজল বলবে মাজা বেঁকে যায়, এত মাজায় লাথি মারো কেন? ফারিস্তা বলে মারবো না, দুনিয়ার জমিনে শ্বশুর বাড়ির থেকে পালসার 220 দাবি করে নিয়েছিলে, তাই কিক মেরে দেখছি কেমন স্টার্ট হয়। হ্যাঁ যারা ছেলের বাপ আছো শোনো, মেয়ের বাপের বাড়িতে মাল দাবি করে নিও না, আর না কবরে গেলি বলো হাঁপানি বাড়ি দেবে, তখন বুঝতে পারবে যন্ত্রণা কি। আচ্ছা মায়েরা বলো, এই টাকার এত মূল্য কেন? হ্যাঁ যেখান যাবেন টাকা, হসপিটাল